যে ওয়াকাব আমাদের হাতছাড়া হচ্ছে, তখন অনেকে পাগলা বলেছিল, অনেকে গাল দিয়েছিল, দালাল বলেছিল। এখন হাড়ে হাড়ে বুঝছেন না, বোঝেননি? আর আজকে যেটা বলছি ওটা খুব শিগগিরই হাড়ে হাড়ে বুঝবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গেছে। আপনি কি ভাবছেন মুখ দিয়ে আমি আমার কথা বলছি নাকি? হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে এসছেন নাকি? হ্যাঁ, আপনারা তো এসছেন আল্লাহ ও রসুলের কথা শুনতে। এই যে কথাটা বলছি এটাও আমার নবীর ভবিষ্যৎবাণী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গেছে। এই যে পায়ের যে গাঁটের টাকনু আছে, মুসলমানদের রক্তে পায়ের গাঁটের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এত মারবে মুসলমানকে। শুনছেন? তবে মনে রাখবেন সব থেকে বেশি টার্গেট হলো আলেম ওলামা ইমামরা। সাধারণ মুসলমানের থেকেও বেশি টার্গেট হলো আলেম ওলামা ইমামরা। কিন্তু আমরা দেখছি সাধারণ মুসলমান একটা দুটো করে মারা হচ্ছে, আরে এগুলো মেরে টেস্ট করে দেখছে মুসলমান এখন কোন জায়গাতে আছে। কি টেস্ট করছে? আমাদের ইমানটা কোথায় আছে। তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মতিরা, তোমরা একটা দেহের নাই হয়ে যাও, একটা দেহের নাই তোমরা হয়ে যাও। তোমাদের এক হাতে যদি আঘাত লাগে পুরো শরীর তোমার কষ্ট পায়, তোমার একটা পায়ে যদি আঘাত লাগে পুরো শরীর তোমার কষ্ট পায়, তোমার একটা উংলিতেও যদি আঘাত লাগে পুরো শরীর তোমার কষ্ট পায়। তোমরা একটা মানব আকারের মতো হয়ে যাও, তোমরা সব ভাই ভাই হয়ে যাও। কে বোম্বাইয়ের মুসলমান, কে গুজরাটের মুসলমান, কে কেমন করে পশ্চিম বাংলার মুসলমান, কে হুগলি জেলার, কে হাওড়া জেলার, ওটা আমাদের পরিচয় নয়। আমাদের বর্ডার দুনিয়ার মানুষ করে দিয়েছে। দুনিয়ার মানুষের স্বার্থে আমাদের একটাই সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সম্পর্কে পৃথিবী কোন মুসলমান যদি বিপদে পড়ে যায় আমাদের শরীরে আঘাত হওয়ার দরকার, কিন্তু আজ আমাদের আঘাত হয়নি। প্যালেস্তাইনে 45,000 বাচ্চা মারা গেছে মুসলমান, কিন্তু আমরা এটা দেখে এখনো আঘাত পাইনি। যদি আঘাত পেতাম তাহলে আমাদের পরিবর্তনের চিন্তা আসতো। আমাদের পরিবর্তনের চিন্তা আসে না। আজ আমরা আমাদের সমাজের মধ্যে দৈনিক দেখতে পাচ্ছি একটার পর একটা মুসলমানকে বিভিন্ন জায়গায় কখনো লাভ জিহাদের নামে, কখনো গোরক্ষার নামে, কখনো বিভিন্ন ভাবে চোর বানিয়ে দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলতে লেগেছে। কখনো আফরাজুলকে মারে, কখনো সানাউলকে মারে, কখনো তাবরেজকে মারে, কখনো আমার রাজ্জানিস খানকে পুলিশ ছাদ থেকে ঠেলে ফেলে দেয়, কখনো আবু সাদ্দিককে থানার মধ্যে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে পিটিয়ে মেরে দেয়। এত কিছু দেখার পরও আমরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা একটা মানব দেহের মতো আর হতে পারিনি। এই জন্য আমাদের দিলে আঘাত হয়নি, আমরা পরিবর্তনের কথা এখনো ভাবিনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দাও, যদি নিজেদের বাঁচতে ইচ্ছা না যায় না যায়, মনে রাখবে তুমি আমি মরে যাওয়াটা বড় বিষয় নয়। আমার নবীর কষ্টে ইসলামকে হিফাজত করাটাই হলো তোমার আমার জীবনের মূল মকসদ হওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ, এইটাই তো আমাদের মকসদ হওয়া দরকার। এখন আমাদের মকসদ কি হয়েছে? আমি সমাজে একটা ভিআইপি কিছু হব, গাড়ি বাড়ি টাকা পয়সা সংসার সন্তান, বেঁচে থাকবো, আরাম আয়েশ করবো, এটা আমাদের মকসদ হয়েছে। এখন আমি বলছি না গাড়ি বাড়ি করতে ইসলাম নিষেধ করেছে, না না, কে বলেছে? ইসলামে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সংসার সন্তান সবটাই তো ধর্ম। আপনি হালাল ইনকাম করবেন, ওটাও তো নেকির কাজ। আপনি সন্তান হবে, সন্তানকে লালন পালন করবে, ওটাও তো ইসলাম, ওটাও তো নেকির কাজ। আমি বারণ করছি না, কিন্তু এগুলো হলো দুনিয়া।
এগুলো কি দুনিয়া। মূল তো টার্গেট থাকা দরকার, আমার রসুলের দিনটাকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে, দিনটাকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার সর্বপ্রথম কাজ হলো নিজেকে ইসলামের ওপরে প্রতিষ্ঠিত করা। বিশাল ভিড় করে দল নিয়ে কারো উপরে হামলা করে দেওয়া দিন রক্ষার নাম নয়। দিন রক্ষার মূল লক্ষ্য হলো আমি নিজে প্রথমে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকব। আমার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, বিজনেস নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, যাই করি না কেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মডেল আমার রসুল, আমার নবীকে ফলো করে করব। এটা হবে আমাদের জিন্দেগিতে তাহলে ইসলাম বাঁচাবার প্রথম কাজ। আমি যদি ইসলামের উপরে পূর্ণাঙ্গ থাকতে পারি তাহলে আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার দেখে যাদেরকে আমাদের পিছনে তৈরি করা হচ্ছে, একটা বিশাল শক্তি আমাদের পিছনে তৈরি করা হচ্ছে, তাদের মাথায় ছোটবেলা থেকে ইসলাম ও মুসলিম বিদ্বেষ বীজ দিয়ে তৈরি করা হচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। যেমন সাপ দেখলেই আমরা মারি, মারেন না? মারেন না? এটা আওয়াজ দেবেন ভাই। সাপ দেখলেই আমরা মারি কেন? আমাদের ঘরে ছোটবেলা থেকেই মাথায় ঢুকানো আছে সাপ হলো বিষধর, কামড়ে নিলে মারা যাব। ঠিক তেমনি আমাদের পিছনে প্রায় 100 বছর ধরে একটা টিম তৈরি করছে বিশাল এক সমাজ। তাদের বেরোনে ছোটবেলা থেকে, তাদের স্কুলে, তাদের মক্তবে, তাদের প্রাইমারিতে, সর্ব জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান ও ইসলামকে মিটাতে হবেই। মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গিবাদ, মুসলমান মানে সমাজ বিরোধী, এদেরকে মিটাতেই হবে। যেমন সাপ দেখলে মারে, এদেরকেও মারো। নাই কোথায় কিছু নয়, কারোর সঙ্গে কোনো ঝগড়া নাই, কারোর সঙ্গে কোনো চিনা পরিচয় নয়, শহরে গেছে কাজ করতে, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে পিটতে পিটতে মেরে দিচ্ছে। মেন্টালিটিটা এমন ভাবে তৈরি করা হয়েছে। এটা কি নতুন নাকি? কি গো, এটা নতুন না? এটা নতুন নয়। আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল এইরকম মেন্টালি তৈরি করেছিল। এ যুবকেরা, মক্কার কাজে বলে একটা মেলা হতো, ওই মেলাতে পৃথিবীর মানুষেরা মক্কা জমিনে যেত। ওই মক্কা তখন এমন করে গান নোংরা কাজ হতো, ওই কাবার পাশেতে 360টা নকল খোদা খেয়ে রেখেছিল। তারা এক আল্লাহর উপাসনা করত না, তারা নকল নকল খোদার উপাসনা করত। ওই জায়গাতে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে পৃথিবীর মানুষ আসতো, সেখানে উলঙ্গ নারীদের নাচ হতো, গরিবের ঘরের বেটিদেরকে কিনা বেচা পর্যন্ত হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের নকল খোদাকে খুশি করার জন্য বলি পর্যন্ত দেয়া হতো। এই অন্যায় অত্যাচার মক্কা জুড়ে চলতে থাকতো। এখানকার মেসেজ পৃথিবীতে ছড়িয়ে যেত। এ যুবকেরা, আল্লাহ নবী যখন এসে ন্যায়ের কথা, দিনের কথা, মানবতার কথা বলতে লাগলো, মক্কার জালিম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা তারা দেখতে লাগলো ও কাজের মেলা তো আসতে লেগেছে। কি করে মুহাম্মাদের কাছে যেন মানুষ না যায়, কি করে রুকা যেতে পারে। এ যুবকেরা তারা পাড়ার রাস্তার মোড়ে 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 লোক দাঁড় করিয়ে দিল, যাকেই পাবে মুহাম্মদ রাসূল নিয়ে মিথ্যা মিথ্যা প্রচার করো। আমার নবীকে কখনো জাদুকর বলেছে, নাউযুবিল্লাহ, কখনো পাগল বলেছে, বলুন নাউযুবিল্লাহ, ইত্যাদি ইত্যাদি আমার নবী সম্বন্ধে মিথ্যা প্রচার করতে লাগলো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তারা আমার নবী সম্বন্ধে নানা রকম ভুল খবর পেয়ে গেল। কিন্তু তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ বলতে লাগলো, চলো একবার গিয়ে দেখি কে মুহাম্মদ, কে দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর মিষ্টি জবান, আমার নবীর নূরের কথা যারা শুনতে এসেছে তারা দেখছে আবু জেহেল যে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কথা তো মিলছে না, ইনি তো খুব ভালো, ইনার মতো তো ব্যক্তি হতে পারে না। তারা আমার রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে দিন ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসে কবুল করছে? অস্ত্রের জোরে, তরোয়ালের জোরে, জনবল দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে না, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর উত্তম কথা তাদেরকে মুগ্ধ করছে। তো ভাইয়েরা আমার, কিন্তু কিছু লোক আমার নবীকে ভুল বুঝেছিল না, বোঝেনি? ভুল বুঝেছিল। তার মধ্যে একটা বুড়ি মহিলা ছিল, রোজ আমার রাসূলুল্লাহর রাস্তাতে কাঁটা বিচত, আপনারা সবাই জানেন। আল্লাহ নবী রোজ সরিয়ে দিয়ে যেতেন, কোনোদিন কিছু বলতেন না। একদিন বুড়িটার কাঁটা বিচই নেই, আল্লাহ নবী খোঁজ নিলেন, জানতে পারলেন বুড়ি অসুস্থ। আল্লাহ নবী তার ঘরে গেলেন, তার কাছে গিয়ে মা বলে, উম্মুন বলে ডাক দিলেন, মা বলে ডাক দিলেন। ডাকার পরে বুড়ি যখন চোখ খুলে দেখছে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তখন বুড়ি থতমত হয়ে গেছে। মা, শুনলাম আপনি অসুস্থ, তাই দেখতে এলাম। বাবা, তুই আমায় চিনিস? হ্যাঁ, আপনি তো আমার রাস্তায় কাঁটা বিছান মা। তা তোর যখন আমি ক্ষতি করি, দুশ্মনী করি, তাও তুই আমার খোঁজ নিতে এসছিস। আল্লাহ নবী বললেন, আপনি আমায় চেনেন না তাই বিরোধী করেন, কিন্তু আমি রসুল, আপনারও তো নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়ির চোখ দিয়ে পানি জারি হলো যে আমি তো বাবা তোমায় ভুল বুঝেছিলাম। ঠিক তেমনই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জালিমরা আবু জেহেলের পাল্লায় পড়ে আমার নবীকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিল। আমার নবী আল্লাহ পাকের হুকুমে ইয়াসরিবকে পছন্দ করলো, যেটা পৃথিবী সেই সময় সব থেকে আনকালচার, পিছিয়ে পড়া, বিমার, অসুস্থ জায়গা। কোন দুনিয়ার উন্নতর আলো যেখানে পড়েনি, অথচ আমার দয়ার নবী সেখানে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ উন্নত জায়গা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবী, আমেরিকা বলতে পারে আমি সুপার পাওয়ার, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স বলতে পারে আমরা সুপার পাওয়ার, কিন্তু মনে রাখবেন আমেরিকাতে খুন, রেপ, ধর্ষণ বন্ধ করতে পারেনি, অথচ মদিনাতে আমার রসুল 1450 বছর কম বেশি আইন তৈরি করে রেখে গেছে। সেই সিস্টেমে মদিনা আজও চলছে। আমার নবীর শহরে মদিনাতে রেপ তো দূরের কথা, কোন নারীর দিকে কেউ বুড়াই নজরে চোখ তুলেও তাকাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভুল বুঝিয়েছে। আজও সেই আবু জেহেলের উত্তরসূরিরা আমার নবীর ইসলাম নিয়ে ভুল বুঝাচ্ছে, কিন্তু আমরা হলাম তো স্যাম্পেল। আমরাই যদি ভুল পথে চলি, তাহলে ইসলামের দুশ্মনদের ইসলামকে ক্ষতি করতে সহজ হবে না? হবে না কেন? স্যাম্পেল তো আমাদের ঘরে দেখছে। আমাদের ছেলেরা গান, যাত্রা, ফাংশন, লুটেরা, পরেদের মাল ঝেড়ে খাওয়া, লুট করা, ভাই ভাই খুনোখুনি করা, ঝগড়া করা, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, কি করছে না করেন? এগুলো দেখেই তো, আর এইগুলোকেই তো মিডিয়া হাইলাইট করবে। যারা প্রকৃত আমার রসুলের সুন্নতের উপরে চলে, মিডিয়া তাদেরকে তো দেখাবে না, দেখাবে কাদের ঘরে? আমাদের মতো খারাপ গুণকেই তো দেখাবে। আল্লাহ নবী যখন মক্কা শরীফে তওয়াফের জন্য আসতে লাগলেন, নবী পাককে বারবার তওয়াফ করতে দেওয়া হয়নি, আল্লাহ নবীকে বারবার রুখে দেওয়া হয়েছিল। একদিন নবী পাক তওয়াফ করার জন্য মক্কা দিকে রওনা দিলেন, যেদিন আমার নবী পাকের পিছনে আর নবী একা নাই গো, 1 লক্ষর উপরে আমার নবী পাকের যুবক সাহাবারা নবী পাকের পিছনে আসতে লেগেছে। আল্লাহ নবী মক্কার দিকে রওনা দিলেন। এখানে আরো একটা কথা বলে দিই,
আল্লাহ নবী মক্কা দিকে যখন রওনা দিয়ে আসতে লেগেছে, লক্ষাধিক সাহাবা আমার নবী পাকের পিছু পিছু আসতে লেগেছে। আর এমন করে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু কাটা জাতীয় গাছের রাস্তা, এমন করে আস্তে 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 আল্লাহ নবী একটা জায়গাতে, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী পাক একটা উঁচু টিলাতে উঠতে লেগেছে। এ নবী পাকের সাহাবারা একে অপরের মধ্যে মুখ চাওয়াচাই করতে লেগেছে, কেননা কাবার যাবার রাস্তা অন্য দিকে ছিল, নবী আমার অন্য দিকে যেতে লেগেছে। কিন্তু সাহাবা হুজুররা একবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা কাবা শরীফে যাবার রাস্তা নয়, কাবার রাস্তা এইদিকে। নবী পাকের বিষয়ে একবারও বলেন। কেন বলেন? কেন? সাহাবারা জানে নবীদের প্রতিটা কদমও চলে আল্লাহ পাকের ইশারা। সাহাবারা জানছে যে হুজুর যেদিকে যাচ্ছে ওদিকে কাবার রাস্তা নয়, তা বলে দেওয়া দরকার তো যে হুজুর আপনি কাবায় রওনা দিয়েছেন, কাবাতে দিকে নয়, এইদিকে তো না। তারা আমাদের মতো ছিল না, তারা সাহাবা ছিল। তারা জানে নবীকে এতটা বিশ্বাস করে, এটাই তো ঈমান, যে নবী যখন এইদিকে যাচ্ছে, এই যাওয়ার পিছনে আল্লাহরই হুকুম আছে। নবীর কদম খোদার বিনা হুকুম ছাড়া ওঠে না। আর আমরা আজ আমাদের মধ্যে বড় প্ল্যান করে ইসলামের দুশ্মনরা আকীদা ঢুকাচ্ছে একদল আলেমদের দ্বারা, নবীদের নাকি ভুল হতে পারে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। ওই যে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাত সব আছে, নবীর হাইয়া নেই, এজন্য জাহান্নামী। শুনছেন? খুব সাবধান, আখেরি জামানা, আখেরি জামানা। এখন তো এমনও দল বেরিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়লে 500 টাকা দেবে, এক ওয়াক্ত নামাজ পড়লে 500 টাকা দেবে, শুধু আমার দলে চলে আয়। নামাজ দেবে, রোজা দেবে, সব দেবে, ওই টুক করে বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মদিনায় যে কি হবে, বাস তোমার সব শেষ। তাহলে একদিকে যেমন সরকারি ভাবে আমাদেরকে অর্থ দিয়ে লুটা হচ্ছে, যদি এখানে কেউ ফাঁক করে যায়, দাড়ি টুপি দিয়ে আলেম উলামার দ্বারাও আবার আমাদের ঘরে লুটা হচ্ছে। লক্ষ্য একটাই, আমাদের ঈমানকে বার করে লাও। দুটো হাত দামি না দামি নয়? বলুন বলুন। দুটো পা দামি না দামি নয়? দুটো চোখ, দুটো কান, সবটাই দামি। কিন্তু জানটা যদি না থাকে হাত দুটোর দাম, পাটা যদি, জানটা যদি না থাকে পা দুটোর দাম। তাহলে জান আছে বলে দামি, নামাজ দামি, রোজা দামি, হজ দামি, যাকাত দামি। জানটা থাকলে যেমন এগুলো দামি, ঈমানটা থাকলে এইগুলো দামি। ঈমান না থাকলে দাড়িরও কিছু দাম নেই, টুপিরও কিছু দাম নেই, নামাজ রোজার কিচ্ছু দাম নেই। কথা বুঝতে পারছেন? ওরা আঘাতটা দিচ্ছে মূল জায়গাতে, ঈমানটা কেড়ে লাও। আর দিবার পিছনে কারণ আছে। ওরা দেখেছে যুগে 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 যতবার ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা সংগঠিত হয়ে হামলা করতে গেছে, ততবারই ইসলামের দুশ্মনদের ঘরে আল্লাহ মিটিয়ে দিয়েছে, ইসলামের ঝান্ডাকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা রিসার্চ করে দেখেছে যে কি করে এটা সম্ভব। যতবার হামলা করেছি, ক্ষমতা আমাদের ছিল, অর্থ আমাদের ছিল, ম্যান পাওয়ার আমাদের ছিল, মানি পাওয়ার আমাদের ছিল, অস্ত্র পাওয়ার আমাদের ছিল। আজ যেমন আমেরিকা দম দম করে বোম মেরেছে কোথায়, ইরানে, ভাবলো পারমাণবিক ঘাঁটি শেষ করে দিয়েছি, পরে মুখ ভুতা করে ফিরে চলে গেছে। কেন? ওইখানে নাকি অরিজিনাল মাল ছিল না। শুনছেন তো নাকি? সব সময় যতবারই ওরা হামলা করেছে, ততবার পাওয়ার ওদের হাতে। এই যে প্যালেস্টাইনের ওপরে কম হামলা করেছে বলুন তো? কম হামলা করেছে? পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গুলো এক জায়গায় হয়েছে প্যালেস্টাইনকে মিটাবে বলে। প্রায় 1.5 লক্ষর ওপরে লোক মানুষ মারা গেছে, 45,000 শুধু বাচ্চা। এরপরেও কি প্যালেস্টাইনবাসীকে হারাতে পেরেছে?
এখনো ওদের মন বলছে আল্লাহু আকবার, এখনো ওরা বলছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা হাজির আছি, এখনো জান দেবো। শুনছেন না শোনেন না? আর দু চারটে যে ইসরায়েলে বোম মেরেছে আর সব কাঁদছে, শুধু বলছে ইরান ইরান যুদ্ধ বন্ধ করো, সরি ইরান সরি ইরান। দেখছেন না? তো ওরা তো ভাবছে যে অস্ত্র আমাদের হাতে, ম্যান পাওয়ার আমাদের হাতে, মানি পাওয়ার আমাদের হাতে, লোক বল আমাদের, রাষ্ট্র পাওয়ার আমাদের। এরপরও মুসলমানদের কারা হারাতে পারি না কেন? কিছু তো একটা আছে। ওরা কোটি কোটি টাকা দিয়ে বড় বড় উলামাদের ঘরে খরিদ করেছে, ব্রিটেনের মাটির তলায় মাদ্রাসা করেছে, খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। আমি রাত দেশের নাম বলে যাচ্ছি, যদি পত্রিকা কারো জেরক্স লাগে আমি দিতে রাজি আছি। ব্রিটেনের মাটির তলাতে তারা মাদ্রাসা করেছে, করে সেখানে রিসার্চ করাচ্ছে। বলো মুসলমানকে শেষ করতে গেলে কি করতে হবে? তারা পড়ে বলছে যতক্ষণ মুসলমানদের ঈমান না কাটতে পারবেন ততক্ষণ এই জাতকে মিটাতে পৃথিবীর কোন সুপার পাওয়ার পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জিজ্ঞেস করছি ঈমান কি? বলছি ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিলের সম্পর্ক, ভালোবাসা ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের বেলায় চালাও, রোজার বেলায় চালাও, হজের বেলায় চালাও, ওখানে ডিস্টার্ব করুনি। ডিস্টার্ব করো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। শুনছেন তো নাকি? নবী শাফাআত করবে, ওটার বিরোধী করো। নবী পাক আমাদের মতো মানুষ শিখাও, নবী পাক মরে গেছে শিখাও। রসুলের উপরে দরুদ পড়তে লাগবে না বেশি। শুনছেন তো নাকি? আরে হাজিরা যাচ্ছে হজ করতে, যেতে দে, শুধু মদিনা শরীফে যেতে দিস না। শুধু বল মদিনায় যে কি হবে, হুজুর তো মরে গেছে, নাউজুবিল্লাহ বললেন না? এটা হচ্ছে পলিসি। আর এই পলিসি পুরো দুনিয়াতে চলছে, পুরো দুনিয়াতে। লক্ষ্য একটা, কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক, জুতা মুবারক, সবাই বলুন জুতা মুবারক। এই জুতা মুবারক বলতে যদি কারো একটু হিচকি আসে, জুতোকে মুবারক বলবো, সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। শুনছেন তো নাকি? কেন জুতাটা আব্বাস সিদ্দিকীর বাপের নয় আর আপনাদের দাদুর নয়। জুতা দেখুনি, কার কদমেরটা দেখো। তাহলে কোন জায়গায় আমাদেরকে শেষ করছে বুঝতে পারছেন? এজন্য আজকে এত থাকার পরও আমরা ভয় খেয়েছি। আমরা চোখের সামনে দেখছি রাজ্য সরকার জুলুম করছে, তারপরেও ভয় খেয়েছি কি হবে কি হবে কি হবে। কেন? আমাদের দুর্বল ইমানে হয়েছে। আর গরিবে নওয়াজ একা একা, পুরো ভারতের অত্যাচারী শাসকরা গরিবে নওয়াজকে রুখতে চেয়েছিল, গরিবে নওয়াজ একা তাদের মোকাবেলা করে জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? গরিবে নওয়াজ ছিল প্রকৃতম রসুলের আশিক ও গোলাম। আজকে আমরা কোথায়? তাই আমি একটাই কথা বলে যাব, আল্লাহ নবীর সঙ্গে প্রেম বাড়ান, নবী পাকের আদর সম্মান মর্যাদা দিকে খেয়াল রাখুন। এ নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের আদেশ দিয়ে নবী পাকের খলিফা হয়ে গেলেন। তিনি নবী পাকের পিছনে নামাজ পড়তে লাগলেন, নবী পাকের সঙ্গে জিহাদে গেলেন, নবী পাকের সঙ্গে হজ করলেন, নবী পাকের সঙ্গে এমন করে তিনি মক্কা কাবা শরীফ তওয়াফ করলেন। অপর দিকে আজরামন করে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবীর হাতে হাত দিল, নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লো, নবী পাকের সঙ্গে হজে গেল, নবী পাকের সঙ্গে তওয়াফ করলো, নবী পাকের সঙ্গে জিহাদে গেল। হযরত আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবে, আব্দুল্লাহ ইবনে উবাই
নয়, কোরআন ঘোষিত জাহান্নামী। আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। ব্যাপারটা কি? দুজনেই তো নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীকে ইমাম বানিয়ে নামাজ পড়েছে, দুজনেই নবীর সাথে তওয়াফ করেছে, দুজনের মুখেই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, দুজনেই জিহাদে গেছে। একজন জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, আর একজন কোরআন ঘোষিত জাহান্নামী হচ্ছে। কারণ কি? খুব মন দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, পাগড়ি, দাড়ি, টুপি, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, দ্বীনের জন্য মালও দিয়েছে। আর আপনি গুনাহ করেছেন, আপনি জান্নাতি ঘোষণা হয়ে গেলেন, আর আপনি আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ আমার নবীর সাহাবারা শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই যা রয়েছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার একটা জিনিস রয়েছে যেটা ওর নাই। ওর নামাজ রয়েছে, রোজা রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, হজ রয়েছে, জিহাদে গেছে, সব আমারও রয়েছে, কিন্তু আমি আবু বকর আমার অন্তরে নবীর প্রেম ও আদব রয়েছে, যেটাকে ঈমান বলা হয়, যেটা ওর নাই, ও হলো মুনাফিক। শুনছেন তো নাকি? এই রকম আমাদের সমাজে দাড়ি, টুপি, নামাজ, রোজা, মুনাফিক মুসলমান আছে না নাই? ক্ষতিটা কোন জায়গায় হচ্ছে বুঝতে পারছেন? বুশেরও ক্ষমতা নেই, আর ডোনাল্ড ট্রাম্পেরও ক্ষমতা নেই, আমাদের নরেন্দ্র মোদীরও ক্ষমতা নেই আমাদের মিটাতে পারে। সমস্যা হলো আমাদের ভেতরে কিছু আছে। রাত্রিরে সব দরজা জানলা, 10টা শ্যাটার গেট, কলাপসের গেট, চতুর্দিকে সব কিছু তালা মেরেও বন্ধ করে আপনি যদি ঘুমিয়ে পড়েন, আপনার ঘরেতে বিনা তালা কাটাতে কোনো কিছু আঘাত না দিয়েও চুরি করা সম্ভব, যদি আপনার ঘরের লোক চোরের সঙ্গে সাথ দেয়। কথা কি ভুল বললাম নাকি? একেই বলা হয় মুনাফিক, গাদ্দার। এই গাদ্দারদের জন্যই আমাদের বাবরি মসজিদটা গেছে। কিছু গাদ্দার বলেছিল না যে একটা মসজিদ যাচ্ছে যাক, মিলে জুলে থাকতে হবে। শুনছেন না শোনেন? এগুলো হলো গাদ্দার। ওই দিনটাতেই আমাদের পতন শুরু হয়েছে, যখন এই কথা মুখ দিয়ে বলে ফেলেছে একটা মসজিদ যাচ্ছে যাক, মিলে জুলে থাকতে হবে। ওই দিন থেকেই ইসলাম বিদ্বেষীরা বুঝে নিয়েছে আমাদের হারাম খাদ্য বা আমাদের অর্থে মুনাফিক পরিচালিত মোল্লা দ্বারা মুসলমানদের ইমানের জন্ডিস করে দিয়েছি। শুনছেন তো নাকি? তাই তারা এত বড় সাহস পেয়েছে, পুরো ভারতের বুকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সবটাকে এবার মিটাতে চাইছে। অলরেডি সুপ্রিম কোর্টে কেস চলছে, আর উত্তরপ্রদেশের টাকলা অলরেডি মসজিদ, কবরস্থান সব বোলডুজার দিয়ে ভাঙছে। শুনছেন তো নাকি? কেন? জানে এদের মূল জায়গাতে জন্ডিস হয়ে গেছে। এই জায়গা থেকে উম্মতের বাঁচার একটাই উপায়, ইমাম গাজ্জালি হুজুরের একটা কওল। আর এই কওলটাও দেওবন্দীদের একজন মৌলানা বা পীর সাহেব ছিলেন, হযরতে আশরাফ আলী থানভী সাহেব, তিনার ওই ধরনের একটা কওল আছে। সেটা হলো কি, ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যখন কোনো মুসিবত বিপদের মধ্যে পড়বে, ওই মুসিবত বিপদ থেকে উদ্ধার হওয়ার বা মুসিবত বিপদ আসার কারণটা মনে রেখে দিও, তোমাদের সঙ্গে নবীর মহব্বতের সম্পর্ক কমেছে তাই বিপদ আসছে, কমেছে তাই বালা আসছে, কমেছে তাই মুসিবত আসছে।
হুজুর এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা কি? ইমামে গাজ্জালি হুজুর বলেছিলেন নবীর সঙ্গে মহব্বত বাড়াতে হবে। তো বাড়াবো কিভাবে? ইমাম গাজ্জালি হুজুর দুটো রাস্তা বলেছিলেন। একটা হলো দরুদ বেশি বেশি করে পড়া, দ্বিতীয় হলো নবীর জীবনী আলোচনা করা ও শোনা বা পড়া। শুনছেন তো নাকি? যেটা আমাদের কাছে এখন খুবই দুর্লভ, একেবারে খুবই দুঃখের বিষয়। আসেন, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আল্লাহ অবশ্যই তিনি রয়েছেন, তিনি শাইউন কাদির, সর্বশক্তিমান, যিনি ফিরাউনকে মিটিয়েছে, যিনি নমরুদকে মিটিয়েছে, যিনি সাদ্দাতকে মিটিয়েছে। এ যুবকেরা, যিনি চিঙ্গিস খানের মতো পৃথিবীর এক আতঙ্ককে আমার আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে। চিঙ্গিস খানের মরণটা কিভাবে হয়েছিল জানেন আপনারা? একটু সংক্ষেপে বলি, মন দিয়ে শোনে। চিঙ্গিস খান বাগদাদের উপরে হামলা করেছিল, পুরো বাগদাদকে উজাড় করেছিল। এ যুবকেরা, বাগদাদের মাদ্রাসা গুলোকে ভেঙে দিয়েছিল, বাগদাদের লাইব্রেরি গুলোকে পুড়িয়ে দিয়েছিল। আজকে আমার দেশও সেই চিঙ্গিস খানের উত্তরসূরিরাই আমাদের মাদ্রাসার নামে কেস করছে, আমাদের মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, আমাদের মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, আজকে চিঙ্গিস খানের উত্তরসূরিরা এতটা সাহস পাচ্ছে, এর পিছনে আমাদের গাদ্দার মুনাফিক মুসলমান আছে। মানতে পারছেন আপনারা? এইটাকে খেয়াল করুন, সব উত্তর পাবেন। চিঙ্গিস খান ওই সময় বাগদাদে গিয়ে বিশাল আতঙ্ক তৈরি করেছে, আগুন ধরিয়ে দিচ্ছে, মসজিদ মাদ্রাসা লাইব্রেরি গুলোকে সব আগুনে পুড়িয়ে দিতে লেগেছে। গ্রামকে গ্রাম মুসলমান দিওকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতে লেগেছে। এই হামলা করতে 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 বাগদাদের একটা বড় মাদ্রাসায় এসে হাজির হয়েছে। ওই মাদ্রাসায় একটা দুটো নয়, 300 আলেমে দিনকে চিঙ্গিস খান বন্দি করেছে। বন্দি করে 3টে কাতারে 100 করে ভাগ করে দাঁড় করিয়েছে। দাঁড় করাবার পরে জাল্লাদকে বলতে লেগেছে, প্রথম কাতারে উলামা গুলোর গর্দান উড়িয়ে দাও। কি জুলুম হয়েছে আমাদের উপরে জানেন? এরপরও পৃথিবীতে আজকের দিনও সব থেকে দ্রুত যে ধর্মের দিকে মানুষ ঢুকছে, ওই ধর্মটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কম জুলুম হয়নি আমাদের উপরে। আর সব থেকে বেশি টার্গেট আমার ইমাম ভাই, আপনাদের উপর টার্গেট বেশি। এখনো সময় আছে, কে আপনার হয়ে লড়বে সেরকম লোক খুঁজুন, খুঁজে সাথ দেন। তবে আমি রাজি আছি লড়তে, যদি আমার সাথ দেন। আর না হয় আমি প্রতিটা জায়গায় বলে বেড়াচ্ছি, একা যদি থাকতে চান মারটাও একা খাবেন, আর যদি দলবদ্ধ হয়ে থাকি, মারলো একসাথে মারবো, মরলো একসাথে মরবো। নেন, চলেন, এবার চিন্তা ভাবনা করে দেখো। তবে আমি আছি, কিন্তু আসতে হবে না, ঐক্য হতে হবে। না হয় যে যারটা ভেবে নিতে হবে না। কেন সব মুসলমানের জন্য লড়াই করার দিন এখন নয়। কেন মুসলমানই ইসলামের সব থেকে বড় দুশ্মন। এটা আমার কথা নাকি? এটা আমার দয়ার নবীর কথা। মুখটা হয়তো আমার, হুজুর বলছেন আমার বড় ভয় হয় আখিরি জামানায় আমার উম্মতকে প্রকাশ্য দুশ্মনরা মিটাতে পারবে না, একদল ছদ্মবেশী আমার উম্মতকে না শেষ করে দেয়। তো ভাইরা আমার, চিঙ্গিস খান 3টে কাতার দিয়ে 100 করে উলামাকে দাঁড় করিয়েছে। একটার পর একটা উলামার গর্দানকে উড়াতে বলছে। প্রথম কাতারে একজন আলেমে দিন ছিলেন, যিনি বড় বয়স্ক বুজুর্গ মানুষ, মুরব্বী আলেম। যখনই গর্দান উড়াচ্ছে, ভেবে দেখুন ভাই, কিভাবে আলেমগুলোকে মেরেছে।
কিভাবে কোরআন ইসলামের হাদিস কোরআনের বললে ওয়ালাগুলোকে খতম করেছে সন্ত্রাসেরা। কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তাদের হাতে, তারা সন্ত্রাসী করে আর বদলাম আমাদের ঘাড়ে চাপায়। নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান, সন্ত্রাসী প্রচার করছে সন্ত্রাস রুখতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আব্বাস সিদ্দিকী একা বলাতে কি আর হবে? আমার একা বলাতে কি আর হবে? প্রতিটা মসজিদ থেকে যদি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আওয়াজ উঠত, প্রতিটা জলসায় যদি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আওয়াজ উঠত। ফাজাইলের আমল বন্ধ করো, আলোচনা ফাজাইলের আলোচনা বন্ধ করো। ইসলাম ফাজাইলের উপরে দাঁড়িয়ে নাই, ইসলাম আকায়েদের উপরে দাঁড়িয়ে আছে। এই করলে এই নেকি, এই করলে এই নেকি, এই করলে এই নেকি। নেকিটা নিয়ে যাবে কে? যার ঈমান নেই সে নেকি করে কি করবে? আকীদার উপরে তো ইসলাম দাঁড়িয়ে আছে। একটা মানুষ যদি সারা জীবনও কোনো ভালো কাজ নাও করে থাকে, দিল থেকে যদি একবার মেনে নেয় আল্লাহকে সেवा दूसरा कोई माबूद ही नहीं और मोहम्मद सल्लल्लाहु আল্লাহর আখেরি রাসূল প্যাসেঞ্জার, দিল থেকে যদি মেনে নেয়, সে আযাব খেটে খেটে হলো একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আর আরেকটা লোক মসজিদের সঙ্গে সবসময় জুড়ে রেখেছে, মসজিদ ছাড়া ঘরেই যায় না, সেজদাই পড়ে থাকে, রোজা দেখেই রেখে সারা বছর কাটায় 5 দিন ছাড়া, হজ প্রতি বছরে যায়, মসজিদ মাদ্রাসা হাজার হাজার করেছে, কিন্তু তার দিলে যদি রসুলের সম্বন্ধে যার্রা পরিমাণ গোস্তাখি বুরাই আদবের খেলাফ থাকে, ও বেটা যদি মা কি বলে কাবার হাতেমের মধ্যে সেজদাই পড়েও যদি মারা যায়, হাতেমটা হলো কাবারই অংশ, জানেন তো, দিয়াল দিয়ে ঘিরা আছে এরকম বুক মাপের, ওর মধ্যেও যদি সেজদাই পড়ে মারা যায়, ও জাহান্নামে ঢুকবে, আর জীবনে বেরোবে না। কারণ পুরো কায়নাতের মিশনটাই আল্লাহ করেছে বন্ধুর জন্য। সবকিছুর মালিককে, জোরে বলুন আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্ত লক্ষ্যটা হলো বন্ধুর কেন্দ্রিক, বন্ধুর খুশির জন্যে, বন্ধুর ভালোবাসায়, বন্ধুর নজরানা। এই পৃথিবী কায়নাত জান্নাত সবকিছু, আর সেই নবীর যদি হতে না পারলাম তাহলে কার হব? আর তো যাক, চিঙ্গিস খান এভাবে কতল করছে। ওই আলেমে দিন বুজুর্গ যিনি ছিলেন, তিনি প্রথম কাতার থেকে পিছন কাতারে চলে গেলেন। ভাই এ কথা আপনাদের আলোচনায় অসুবিধা আছে নাকি? এটা জানা দরকার, ইতিহাস, ইতিহাস জানতে হবে। আমরা ভাবছি যে শুধু আমাদের উপরে জুলুম হচ্ছে, না না না, আমাদের উপরে তো এখনো কিছু হয়নি, এখনো কিছু হয়নি। এখন শুধু মাঝে মাঝে টেস্ট করে দেখছে গোলাম কতটা হয়েছে, ইমানদার আছে না বেঈমান হয়ে গেছে। কারণ ইমানদার থাকলে ওরা লাগবে না, যতক্ষণ না বেঈমান বানাতে পারছে ততক্ষণ ওরা ডাইরেক্ট আসবে না। কেন ওরা জানে ইমানদার খালি হাতে দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, শুধু একবার বলবে আল্লাহ, জমিনকে সরিয়ে দিয়ে ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে না হবে না? এখানে অনেক উলামা ভাইরাও রয়েছেন। ইমাম মেহদী আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ সাহায্য করবে কবে? যখন একটা গোত্রে একটা কাফেলা, ইহুদি খ্রিস্টানদের একটা বাহিনী খবর পাবে ইমাম মেহদী আলাইহিস সালাম এসে গেছে, একটা কাফেলা তৈরি করছে, ট্রেনিং দিচ্ছে, তখন একটা বিশাল বাহিনী বেরোবে ইমাম মেহদী আলাইহিস সালামকে ধ্বংস করে দিবার জন্য। বাদা নামে একটা জায়গা আছে, মক্কা মদিনার বিচখানে একটা জায়গা, কথা বোঝা আসছে? ওই জায়গার কথা বললেন, সেই জায়গার কাছাকাছি যখন তারা পৌঁছবে, কেন মক্কা মদিনায় তো ঢুকতে পারবে না তারা, জমিনকে আল্লাহ ফাট করে দেবে, হাজার হাজার লাখ লাখ খ্রিস্টান বাহিনী যারা আসবে সব জমিনে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ আবার বন্ধ করে দেবে। আল্লাহ সাহায্য হবে না হবে না? কিন্তু কার জন্য হচ্ছে? ঈমানদার দরকার, ঈমানদার দরকার। তো ভাইরা আমার, এই উলামা যখন দ্বিতীয় কাতারে চলে যায়, চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। আবার জাল্লাদকে হুকুম করলো দ্বিতীয় কাতারের উলামাদের গর্দান উড়াও। কিভাবে জুলুম করেছে আলেমদের দিনগুলোর উপরে। আবার দ্বিতীয় কাতারের আলেমদের গর্দান উড়াচ্ছে। ওই বুজুর্গ উলামা তিনি আবার লাস্ট কাতারে চলে গেলেন।
আর লাস্ট কাতারে যখন গেছে চিঙ্গিস খান, তখন ঘোড়ার কে আগিয়ে নিয়েছে, ওই উলামার সামনেই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, এ উলামা, এ মুরব্বি, এবারে তুমি যাবে কোথায়? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তো তোমাদের সবার গর্দান উড়ানো হবে তৃতীয় কাতার, চতুর্থ কাতারে তো কেউ নেই, যাবে কোথায়? এরকম একটা টাইমে, এরকম একটা অবস্থাতে 199টা উলামার লাশ দেখা অবস্থাতে ওই আলেমের দিনটা কি বলছে জানেন? আসমানের দিকে মুখ করে বলছে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দশা কি? এই সময় আল্লাহ আছে বেরোবে? বলে এই সময় আল্লাহ আছে বেরোবে? আমাদের ঘরে সামান্য চাপ দিলেই তো দল চেঞ্জ করে ফেলছি। কি সামান্য একটু চাপ দিলে শুধু ফোন এসেছে, কালকের মধ্যে দেখা কর, নাই বোল্ডুজার লিজেছি, শুনছেন না? শোনেন অমনি কি হবে কি হবে কি হবে, আমাদের এখানেই শেষ। হায় হায়। তবে হ্যাঁ, আজও ইমানদার আছে। কে বলেছে নাই? কে বলেছে নাই? এমনও ছেলে আছে যাদেরকে থানায় তুলে নিয়ে যে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন লোভ টোপ অনেক কিছু প্রলোভন দিয়ে ভয় দেখিয়ে চেঞ্জ করার চেষ্টা করো, তাদেরকে হক থেকে বার করতে পারছে না। কে বলেছে নাই? এমনও অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, তারপরও ইসলামের ওপরে, হকের ওপরে, ন্যায়ের ওপরে কঠোর ভাবে এখনো দাঁড়িয়ে আছে। চীনে চলে যান, চীনের মুসলমানগুলোকে রোজা রাখার দরুন কি না জুলুম করেছে, তারপরেও কিন্তু তারা ইসলাম ছাড়ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই তো সেদিন দেখছিলাম এক মুরব্বী, তাও 50-55 বছর বয়স হবে, তার মুখে দাড়ি ধরে আমার দেশেতে ইসলাম বিরোধী স্লোগান দিতে বলছে। সে মুরব্বী বলছে, মেরে ফেললো, আমি আল্লাহ ছাড়া অন্য কোন নাম নেব না। বলুন সুবহানাল্লাহ। ইমান নেই? কি বলেছে? আছে। আরে এদের জন্য দুনিয়া আছে, এদের জন্যই আল্লাহ দুনিয়া রেখেছে। আমরা বাহ্যিক সুন্দর দেখে মনে করি খুব সুন্দর, না, আল্লাহ অন্তর দেখে, অন্তর। আহা, যখনই ওই উলামা বলেছেন আল্লাহ আছে, চিঙ্গিস খান রেগে লাল। তুমি এই সময় তো আল্লাহ বলছো, জাল্লাদকে হুকুম করেছে। প্রথমেই মুরব্বী উলামার গর্দান উড়া, শুধু মুখ দিয়ে বেরিয়েছে। চিঙ্গিস খান ছিল ঘোড়ার পিঠে চেপে, ঘোড়া লাপাতে শুরু করেছে, লাপাতে তো লাপাতে এবারে ছুটা শুরু করেছে, কখনো লাপিয়ে এদিকে কখনো ওদিকে। চিঙ্গিস খান হাজারো চেষ্টা করছে ঘোড়াকে থামাবার, থামতে চাইছে না। একটা পরিস্থিতি এমন পর্যায়ে এমন এলো, চিঙ্গিস খান ঘোড়ার পিঠে আর বসে থাকতে পারলো না, জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু একটা পা তার পায়ের রাখার লাগামে জড়িয়ে গেল, একটা পা ফসকে ঘুরে জমিনে পড়ল। মাথা লাগছে, পা লাগছে, পিঠ লাগছে, এভাবে ঘোড়া কিন্তু থামছে না। এদিকে চিঙ্গিস খানের সৈন্যরাও ছুটছে, জাল্লাদ কতল করা ভুলে গেছে, ও সর্দারকে বাঁচাবার জন্য ছুটছে। এই অবস্থায় ঘোড়া ততক্ষণ পর্যন্ত ছুটেছে যতক্ষণ না চিঙ্গিস খান জাহান্নামের কুত্তা হয়ে জাহান্নামে ঢুকেছে, ততক্ষণ ঘোড়াটা ছুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে বলে কোন মৃত্যুই নাকি কাম্য নয়, এরকম কি একটা কথা বলে? কে বলেছে? মানুষ মরলে দুঃখ প্রকাশ করতে হয়, সন্ত্রাস মানবরূপী পশু মরলে আনন্দ করতে হয়, যে আল্লাহ একটা মুসিবত বালা সরিয়ে দিল। কেন এই বালার জন্য সমাজ অশান্ত হয়েছিল, এটা আল্লাহ শুকরিয়া আদায় করতে, যে আলহামদুলিল্লাহ একটা শয়তান গেছে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এই কট্টর হওয়ার জন্য অনেকে আবার আমায় পছন্দ করে না, এই হুজুর সমাজ বোঝে না। ঠিক আছে বাপ, আপনি বোঝেন তো বুঝুন না,
হিসাব নিকাশ তো দুনিয়ায় হবে না, হিসাব নিকাশ তো সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামু ইয়ানজুরুন, ময়দানে মাশরে তো হবে হিসাব নিকাশ। সেদিনটা কেমন হবে? কানা মিকদারু 50000 সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। সূর্যকে মাথা রাখবে, দেখতে এক হাত উপরে নাপিয়ে দেওয়া হবে, 12 গুণ তাপ আল্লাহ সূর্যের বাড়িয়ে দেবে। সূর্যের তাপেতে মানুষের ঘিনুগুনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, আর জমিনটা লোহা গরম হয়ে যেমন লাল হয় ওরকম লাল হয়ে যাবে। মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যেদিন আল্লাহ জিবরাইল সাল্লামকে বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধো, 70,000 জিঞ্জিল, 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে আগুনের শিকা যেটাকে বলে হয়, গুনাহগারদের ঘরে ধরতে যাবে। এটা হলো ময়দানে মাশর। আরে আব্বা